আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফাস কিচেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। ভালো লাগলে লাইক দিয়ে দেখে নেবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি তেল ছাড়া পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আর প্যানে লেগে যাবে না। এভাবে যদি আপনারা পেঁয়াজ বেরেস্তা করেন খুবই ক্রিস্পি হয়। আমি আজকে টিকিয়া কাবাব তৈরি করব, সেই জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। এখন আলুগুলোকে একদম ম্যাশ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, বেরেস্তা করে রাখা পেঁয়াজ সবটুকুই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করব না। 1 চামচ পরিমাণ লেবুর রস, এক চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ পরিমাণ সয়া সস। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটি অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। একটু মিষ্টি মিষ্টিও লাগবে, খেতে ভালো লাগবে। 2টি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে 2টি ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি কুসুমটা রেখে। আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতে তেল মাখিয়ে আমি টিকিয়া কাবাবগুলো পাকিয়ে নিচ্ছি। আমি যা যা উপকরণগুলো দিয়েছি সবগুলো উপকরণই দিতে হবে, না হয়তো শাহী ভাব পাবেন না, কোনো কিছু স্কিপ করা যাবে না। ডাল মাংস ছাড়া আপনারা এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন শাহী টিকিয়া কাবাব। এই রেসিপিটি আপনারা ইফতারে রাখতে পারেন আলুর চপের বিকল্প হিসেবে। অনেক সময় আলুর চপ খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি আপনারা টিকিয়া কাবাব তৈরি করে নেন খেতে ভালো লাগবে। চুলায় আমি প্যান বসিয়ে হাই হিটে তেল গরম করে নিয়েছি। এক এক করে দিয়ে দিচ্ছি টিকিয়াগুলো। তেলে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করে যাবে না। এক পাশ ভালোভাবে হয়ে আসলে উল্টে দিতে হবে, তা না হলে তেলের সাথে মিলিয়ে যাবে। উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন ইফতারে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারাও। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।